বীজটা সুন্দরভাবে ঘরে তুলতে পারি এবং কৃষক পর্যায়ে আমরা ভালো বীজ দিতে পারি। ভালো বীজে ভালো ফসল। কালো সোনা মানে দেখতে কালো বীজ আর সেই হিসাবে দামি, এই কারণেই মানুষ কালো সোনা বলে এটাকে বলে, ব্ল্যাক ডায়মন্ড বলে। পরাগায়ন করতেছি কারণ আমাদের এখানে মৌমাছির হচ্ছে সংকট, মৌমাছি নাই, তার জন্য আমরা নিজেরাই মৌমাছিও মনে করেন পরাগায়ন করতেছি যাতে আমাদের বীজটা সুন্দর হয় বা ভালো হয়, তো পরবর্তীতে এটার মান আরো সুন্দর হয়। আবাদ এবছরে খুব ভালো আবাদ হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব ফলন বেশি হবে। ধরেন আমাদের দেশে যদি সরকার একটু মানে চাষিদের একটু নজর রাখে, খেয়াল করে, তাহলে ধরেন আরো বেশি উন্নয়ন করবে এবং উৎপাদন করবে। ধরেন বাংলাদেশে সব অনাচে থাকবে, আবার বিদেশেও দিতে পারবে। ফরিদপুর জেলা দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল হিসেবে সুনাম অর্জন করেছে। এবারও এই জেলার কৃষকরা পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড নামে পরিচিত এই পেঁয়াজ বীজের উৎপাদন এবার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে চলতি মৌসুমে ফরিদপুরে প্রায় 965 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। ফরিদপুরের কৃষকরা এবার পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ফরিদপুর জেলার সর্বোচ্চ 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। এর মধ্যে 280 মেট্রিক টন স্থানীয়ভাবে ব্যবহার হবে এবং বাকি 685 মেট্রিক টন সারা দেশে সরবরাহ করা হবে। একসময় দেশের পেঁয়াজ বীজের চাহিদা পুরোপুরি আমদানি নির্ভর ছিল, কিন্তু বর্তমানে ফরিদপুরের কৃষকরা দেশের মোট চাহিদার 50% পূরণ করছেন। স্থানীয় কৃষানী শাহেদা বেগম বলেন, 21 বছর ধরে পেঁয়াজ বীজ চাষ ও উৎপাদন করছি। এবারের ফলন অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। আমি 100 একর জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছি এবং এই বীজের মানের জন্য আমি দেশের সেরা কৃষানী হিসেবে পুরস্কৃত হয়েছি। এবার পেঁয়াজের ফুলে দানা এসেছে বেশ ভালো। আবহাওয়া সহায়ক থাকলে বিঘা প্রতি 2 থেকে 2.5 মণ বীজ পাওয়া যাবে। ফরিদপুরের পেঁয়াজ বীজ চাষিরা বলেন, আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারব বলে আশা করি। এখন আর বিদেশ থেকে বীজ আমদানি করতে হবে না। মৌমাছির অভাবে প্রাকৃতিক পরাগায়ন কম হওয়ায় আমাদের হাতে পরাগায়ন করতে হচ্ছে, যা কিছুটা কষ্টসাধ্য। তবে আমরা সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করছি, যাতে আমাদের উৎপাদন আরও বৃদ্ধি পায় এবং দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করতে পারি। ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, সেটা হচ্ছে মৌসুম শুরুর আগে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা কৃষকদের মাঝে গ্রুপ মিটিং করে থাকে, যে বিশেষ করে পেঁয়াজের যে নতুন নতুন জাতগুলি আছে, বাড়ি পেঁয়াজ 3, 4, 5 এই যে ভ্যারাইটিগুলি আছে, এই ভ্যারাইটিগুলি কীভাবে বীজ উৎপাদন করা যায় এবং বীজের গুণগত মান যেন ভালো থাকে সেই জন্য যে সঠিক ডোজে যেন তারা সার ব্যবহার করে এবং বালাইনাশক প্রয়োগ করে থাকে। পাশাপাশি যে এখন যে জিনিসটি তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে কৃষক এখন যে জিনিসটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে পরাগায়ন। বিশেষ করে এই পরাগায়নটি, যেহেতু পেঁয়াজ একটি হচ্ছে পরপরাগী ফসল, অনেক সময় পোকামাকড় দ্বারা সঠিকভাবে পরাগায়ন না হওয়ার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন হাত পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন করে থাকে, যার ফলে হবে কি প্রত্যেকটি পেঁয়াজের বীজের যে গুণগত মান, এই গুণগত মান ভালো হবে এবং পেঁয়াজের উৎপাদন অনেকটা বৃদ্ধি পাবে। আসলে এটা কালো সোনা বলার একটা কারণ হচ্ছে যে দেখা যায় যে পেঁয়াজের, যেটা একটু আগে আমি যে কথাটা বললাম, যে এখানে কিন্তু একটা পেঁয়াজের বীজের কিন্তু একটা বড় মার্কেট, পেঁয়াজের বীজের এটা কিন্তু একটা বড় মার্কেট, প্রায় 450 থেকে 500 কোটি টাকা এবং এটার কিন্তু স্বর্ণের চেয়ে কোনো অংশে মূল্য কিন্তু কম না এবং কৃষক কিন্তু এখানে কিন্তু দারুণ উপকৃত হচ্ছে এবং দিন দিন কিন্তু যার ফলশ্রুতিতে দিন দিন কিন্তু এটা কিন্তু এক্সটেনশন হচ্ছে, যার ফলে এটা ভ্যালু যেহেতু স্বর্ণের মতো, এই জন্য কৃষক কিন্তু এটাকে কালো সোনাই বলছে আর কি। যারা বীজের সাথে সরাসরি যুক্ত আছে বীজ উৎপাদনের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের এমনি অনেক ছোট উদ্যোক্তা আছে। ফরিদপুর সদরের কথায় যদি বলা যায় যে শাহিদা বেগম, তাই সে বেশ কিছু বীজ করে, আরও অন্যান্য উদ্যোক্তা আছে তারাও করে এবং তারা অর্থনৈতিকভাবে কিন্তু এখন আগের চেয়ে অনেকটাই স্বাবলম্বী। তাদের জীবনযাত্রার মানের অনেক পরিবর্তন হয়েছে এবং তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেয়েছে এবং দিন দিন কিন্তু এই জিনিসটি কিন্তু আরও ব্যাপকভাবে বাড়ছে। ফরিদপুরের কৃষকরা এবার পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্যের আশা করছেন। কর্তৃপক্ষের সহযোগিতা এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জেলার পেঁয়াজ বীজ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। ফরিদপুরের কৃষকদের এই সাফল্য দেশের কৃষি খাতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বীজ উৎপাদন করা অনেক কষ্টকর এবং অনেক ঝুঁকিপূর্ণ, যেমন শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি এবং অতি তাপমাত্রা, এটা যদি হয় তাহলে পরে আমাদের বীজ হবে না।
তো সেই হিসাবে যদি প্রকৃতির সাথে মানে আবহাওয়ার সাথে মেনটেন করে যদি সেভাবে আমরা যত্নটা নিতে পারি, আলহামদুলিল্লাহ আমরা ভালো ফলন আশা করতে পারি। এবং আবহাওয়া ভালো থাকলে আমরা এই বীজটা সুন্দরভাবে ঘরে তুলতে পারি এবং কৃষক পর্যায়ে আমরা ভালো বীজ দিতে পারি। ভালো বীজে ভালো ফসল, এই কথাটা আমরা সবসময়ের জন্য বলি। এই কারণে আমরা এত কষ্ট করি এবং এইভাবে ছেলে বাচ্চা কাচ্চার মতো আর কি যত্ন করে এটাকে আমরা পরিপূর্ণভাবে বীজ উৎপাদন করি। আসলে ফরিদপুরের কালো সোনা বলতে এই পেঁয়াজের বীজ। কালো সোনা মানে দেখতে কালো বীজ আর সেই হিসাবে দামি, এই কারণেই মানুষ কালো সোনা বলে এটাকে বলে, ব্ল্যাক ডায়মন্ড বলে। আলহামদুলিল্লাহ আমরা মনে করি এখন দানা হিসাবে কেউ চিনে না, পেঁয়াজের বীজ এবং কালো সোনা এইটা হিসাবেই চিনে। আলহামদুলিল্লাহ যে নামেই হোক আমরা যেন ভালো বীজ ভালোভাবে উৎপাদন করতে পারি এবং কৃষক পর্যায়ের জন্য আমরা ভালো বীজ দিতে পারি, কৃষক যাতে প্রতারিত না হয়। অনেক বছরই থাকি, বুঝছেন, অনেক বছর, অন্তত 20 বছরের মতো থাকি এই সাহিদে আপার এই প্রজেক্টে। অনেক আমার সুযোগ সুবিধা। আবাদ এবছরে খুব ভালো আবাদ হয়েছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে খুব ফলন বেশি হবে, বৃদ্ধি হবে। পরাগায়ন করতেছি কারণ আমাদের এখানে এই মৌমাছির হচ্ছে সংকট, মৌমাছি নাই, তার জন্য আমরা নিজেরাই মৌমাছিও মনে করেন পরাগায়ন করতেছি, যাতে আমাদের বীজটা সুন্দর হয় বা ভালো হয়, যাতে পরবর্তীতে এটার মান আরো সুন্দর হয়। এর জন্য এই যে এরকম হাত দিয়ে ঘুরাইয়া যাতে মধুরা ভিতরে যায়, যাতে বীজটা ভালো হয়, এতটুকুই। এই ফরিদপুর জেলায় যে পেঁয়াজের বীজটা উৎপাদন হয়, ধরেন সারা দেশে পেঁয়াজের চাষিদের মানে যোগান দেয়। ধরেন আমাদের দেশে যদি সরকার একটু মানে এই চাষিদের একটু নজর রাখে, খেয়াল করে, তাহলে ধরেন আরো বেশি উন্নয়ন করবে এবং উৎপাদন করবে। ধরেন বাংলাদেশে সব অনাচে থাকবে, আবার বিদেশেও দিতে পারবে, হ্যাঁ বাহিরেও দিতে পারবে। তাহলে দেখা গেছে আমাদের দেশের এই সরকার যদি এই কৃষকদের একটু খেয়াল করে, তাহলে কৃষক আরো মানে বীজ তৈরি করবে, দেশের আনাচে সব জায়গায় পাবে, সব কৃষকে এই আবাদ করতে পারবে। এইটা করলে পরে আমাদের একটু সুবিধা হবে। বিদেশ থেকে বীজ আনতে হবে না, উল্টে আরো আমরাই বিদেশে বীজ পাঠাবো যদি সরকার আমাদের উপরে কৃষকদের উপরে একটু নজর রাখে। মাটি ভালো, এই ফরিদপুর জেলার মাটিটা ওর পুরোপূর্ণ পেঁয়াজের জন্য বিখ্যাত। ফরিদপুর জেলা ঘুরে দেখেন, খালি এই পেঁয়াজের আবাদ, এই বীজ তৈরি করার আবাদ, পুরা মাঠটা এই শত বিঘা মাঠ পেঁয়াজের বীজ, শুধু পেঁয়াজের বীজ। এই সরকার যদি একটু নজর করে যে না, এলাকা ঘুরে দেখি যে কোন এলাকাটা বীজ তৈরি হয়, ওই এলাকায় কৃষকদের উপরে যদি একটু নজরদারি করে, তাহলে কৃষকও বাঁচলো কিছু, বুঝছেন। আর আমাদের মতো লোক কর্ম করতেছি, কর্মস্থানও বাড়লো। আমাদের এই ফরিদপুরে অম্বিকাপুর কালো সোনার দেশ, এটা আমরা কালো সোনা বলি। আমাদের এই পেঁয়াজের বীজ চাষ করে আমাদের এই অম্বিকাপুর, ভাষণচর এবং গোবিন্দপুর দিয়ে আমাদের মানুষের খুব উন্নয়ন আছে এবং মানুষ খুব ভালো আছে। অর্থনৈতিক চেঞ্জ হয়েছে, তারপরে মানুষের জন্য অনেক ভালো হয়েছে এবং বিভিন্ন দেশের লোকগুলো এসে এই পেঁয়াজের বীজ সবার খানের বাড়ি এসে অনেক লোক কাজ করে এরা জীবনযাপন বাঁচতেছে, এদের পরিবারগুলো বাঁচতেছে এবং খানের খুব সুনাম হচ্ছে। এবং খানের দায়িত্বে আমরা অনেক কাজ করি এবং আমাদের কোনো বিপদ আপদ হলে খান আমাদের পাশে যাওয়া দ্বারা